খেলাপি ঋণ, লুটপাট আর অনিয়মের সূতিকাগার ইসলামী ব্যাংককে বাদ রেখেই ৬ ব্যাংকে বিশেষ নিরীক্ষা শুরু করেছে দুই বৈশ্বিক প্রতিষ্ঠান আর্নস্ট অ্যান্ড ইয়াং এবং কেপিএমজি। বাংলাদেশ ব্যাংক বলছে অর্থের অভাবে ইসলামী ব্যাংকের নিরীক্ষা কাজ এই মুহূর্তে ধরা সম্ভব হচ্ছে না। তবে বিশেষজ্ঞদের যুক্তি, বেসরকারি খাতে সবচেয়ে বড় অঙ্কের টাকা লুট হওয়া ইসলামী ব্যাংক দিয়েই নিরীক্ষা শুরু করা উচিত ছিল। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী সরকারের আমলে সবচেয়ে বেশি অনিয়ম ও দুর্নীতি হয়েছে আর্থিক খাতে। লুটেরারা শুধু ব্যাংকে ভল্ট খালি করে ইচ্ছাকৃত ঋণখেলাপি হয়নি, তারা বিদেশে পাচারও করেছে লাখ কোটি টাকা। তবে অতি সংকটে পড়া ব্যাংকগুলোর ক্ষত আসলে কতটা? এসব ব্যাংক একীভূত, অধিগ্রহণ কিংবা অবসায়ন করা হবে নাকি মূলধন জুগিয়ে ও ঋণ আদায় জোরদার করে আবার শক্তিশালী করা হবে, সে সিদ্ধান্ত নেওয়া হবে তদন্তে নিয়োগ দেয়া দুই বৈশ্বিক প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে। আর্নস্ট অ্যান্ড ইয়াং নিরীক্ষা করছে গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের সম্পদের প্রকৃত মান ও আর্থিক সক্ষমতা। কেপিএমজির নিরীক্ষার আওতায় রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এর মধ্যে 4টি ব্যাংকের মালিকানা ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ লুটেরা ব্যবসায়ী এস আলমের হাতে, কিন্তু দীর্ঘদিন ধরে তার নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংক বাদ রাখা হয়েছে নিরীক্ষা থেকে। যদি আমরা সাইজের কথা চিন্তা করি তাহলে এই 6টার মধ্যে ধরেন যদি 5টাকে যোগ করি তাও এই একটা ব্যাংকের সমান হবে না। সুতরাং আমরা সেই জন্য প্রাথমিকভাবে আমরা নাম্বারটা গুরুত্ব দেওয়া হয়েছে যে কাজগুলো, আর পরবর্তীতে আমরা ইসলামী ব্যাংকের উপর এটা কাজ শুরু করা হবে এবং সামগ্রিকভাবে সব ব্যাংকগুলো নিয়েই আসলে প্রতিবেদন প্রস্তুত করা হবে। ইসলামী ব্যাংকে মোট খেলাপি ঋণ 1,75,000 কোটি টাকা। এর অর্ধেকই এস আলম গ্রুপের পেটে গেছে। তবে ব্যাংক খাতে কেলেঙ্কারির শীর্ষে থাকা ইসলামী ব্যাংকেও তদন্ত হবে বলে জানান ব্যাংক খাত সংস্কারে বাংলাদেশ ব্যাংকের গঠিত টাস্কফোর্সের সদস্য জাহিদ হোসেন। সব যে দুর্দশাগ্রস্ত ব্যাংক সবগুলোই আসবে। ইসলামী ব্যাংক একটা বড় ব্যাংক, তো প্রথমে এই কাজটা শুরুর দিকে আগে যেহেতু অর্থের স্বল্পতা আছে, বড় ব্যাংক করতে গেলে তো আপনার অডিটরের প্রাইসটাও বেড়ে যায়, তো সেই জন্য আগে কিছু ছোট ছোট ব্যাংক দিয়ে কাজটা শুরু করা। তবে শীঘ্রই কিন্তু এই বিশ্ব ব্যাংকের সাথে আলোচনার দিন আছে, আরও $5 মিলিয়ন মতো সহায়তা এই অডিটের জন্য। তো ওইগুলো চূড়ান্ত হয়ে গেলে তারপরে এই বড় বড় প্রতিষ্ঠান যেগুলো দুর্দশাগ্রস্ত সেগুলি চলে আসবে। এডিবির দেয়া $1.2 মিলিয়ন পাশাপাশি ব্যাংক খাত সংস্কারে $5 মিলিয়ন সহায়তা দেওয়ার কথা বিশ্ব ব্যাংকের। এসব অর্থ দিয়ে প্রয়োজনে সব ব্যাংকে তদন্তের বা বিশেষ নিরীক্ষার পক্ষে মত বিশেষজ্ঞদের। বিগ গ্রুপস যাদের দোষ নিশ্চিতভাবে প্রমাণিত, আমরা তো বলেছিলাম তাদের সম্পত্তি কনফিসকেট করা হোক, সেই অনুযায়ী কঠোর আইন নেওয়া হোক। কিন্তু এই যে আধা কেচড়াভাবে ওদের কাউকে কোনোটা দিলাম কোনোটা দিলাম না, কোনোটা করলাম কোনোটা করলাম না, এরকম মানে, এবং কাউকে করলাম কাউকে করলাম না, এরকম করলে হবে না। এটা একটা প্রথম রাতেই বিড়াল মারতে হতো। ইসলামী ব্যাংকে সবচেয়ে বেশি লুটপাট করা হয়েছে, সুতরাং ইসলামী ব্যাংক সেখানে না থাকে কী হবে? আর এডিবি যখন আপনার শুধুমাত্র এই 6টা ব্যাংকের জন্যই যেহেতু ফান্ডটা দিল, তো সুতরাং আপনি অন্যভাবে কম্প্রোমাইজ করতে পারেন। বরঞ্চ আপনি ছোট 2টা ব্যাংক বাদ দিয়ে যেগুলো আপনি বড় ব্যাংক থেকে রাখা উচিত ছিল। তো ডেফিনেটলি এটার সাথে আমিও একমত না যে ওদের এই স্ট্র্যাটেজির সাথে। আন্তর্জাতিক নিরীক্ষার স্বার্থে এরই মধ্যে অবশ্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে দেশের সংকটাপন্ন 6 ব্যাংকের এমডিকে। কেন্দ্রীয় ব্যাংকের যুক্তি, নিরীক্ষা ও অ্যাসেট কোয়ালিটি রিভিউতে তারা যাতে অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।